আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামীকাল সকাল 10:30টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এর নেতৃত্বে সভায় উপস্থিত থাকবেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড মোহাম্মদ মোখলেসুর রহমান, প্রফেসর ডাক্তার সৈয়দা শাহিনা সোবহান এবং মেহেদী হাসান। জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, সভায় জনপ্রশাসনকে কিভাবে জনবান্ধব, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা যায়, বর্তমান জনপ্রশাসন বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জনপ্রশাসনের জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হবে। রাজশাহীতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানা ধরনের পরামর্শ ও সেচ, সার এবং বীজের সংকট না থাকায় ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও পরে অতি বর্ষণের ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে ছিলেন কৃষকরা, কিন্তু সব শঙ্কা ছাপিয়ে এবার রাজশাহী জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ৭২% জমির ধান কাটা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে সালমা বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। এবছর কিন্তু আমাদের গত বছরের তুলনায় আমাদের ফলন বেশি পাচ্ছি। বিশেষ করে প্রথম দিকে খরা হলেও পরবর্তীতে কিন্তু আমাদের পর্যাপ্ত বৃষ্টিপাত, সাথে সাথে উচ্চ ফলনশীল জাতের ব্যবহার, সুষম সার ব্যবহার, আর আবার হচ্ছে কৃষকদের রোগ পোকামাকড় আক্রমণ থেকে রক্ষার জন্য পরামর্শ প্রদান, সমস্ত মিলাই এবার ধানের ফলন অনেক বেশি। আমরা এবং চালে ৩.৮ মেট্রিক টন করে পাচ্ছি। তিনি আরো জানান, ভালো ফলন পেতে কৃষকদের উচ্চ ফলনশীল জাতের ধান চাষ সহ নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে যেন উচ্চ ফলনশীল জাতের ব্যবহার, পাশাপাশি ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ এবং রোগ পোকামাকড় নিয়ন্ত্রণের যেন সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে থেকে পরামর্শ দেয়। সাথে সাথে আমাদের যে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য যে আমাদের সার্ভিলেন্স ব্লক আছে, সেই ব্লকের জরিপ কাজ সম্পন্ন করে যদি রোগ পোকামাকড় থাকে সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা কৃষককে পরামর্শ দেওয়া হয়। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় আমনের আবাদ হয়েছে ৮৪,১০৫ হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,০৫,৭৬২ মেট্রিক টন। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে নাটোর জেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। সকলের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন, শহীদ আকিবের পিতা, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান প্রমুখ। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নওগাঁয় গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল উদ্দীপনামূলক যত্ন বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। দুদিনের প্রশিক্ষণে গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়ের পুষ্টি, শিশুর যত্ন এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ এতে অংশ নিয়েছেন। রিসোর্স পার্সন হিসেবে শিক্ষণ প্রদান করছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক শবনম শিরিন। নওগাঁর বদলগাছিতে যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঞ্চিতা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার চারমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বদলগাছি থানার ওসি শাহজাহান আলী বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা বদলগাছি থেকে
যাত্রী নিয়ে পাশের ভাতশাইল গ্রামে যাচ্ছিল। এ সময় চারমাথা মোড়ে অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপাই ঘটনাস্থলে মারা যান সঞ্চিতা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসটি আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।